মানুষকে একটু আশ্বস্ত করেন যে আমরা নিরীহ কাউকে গ্রেফতার করব না এবং কোনো অবস্থাতে যদি কখনো এরকম হয়ে যায় আমাদের একটু নজরে আনবেন। তাদের কাছে আলটিমেটলি আমাদের যে পূর্বসূরীরা তারা যেতে পেরেছেন, তাদেরকে গান ডাউন করতে পেরেছেন, কিন্তু তাদের অনেক দাবি দেওয়া আছে। তারা বলছে আমরা যে 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করি, আমরা তো ওভার টাইম পাই। আমরা যে জেলার থেকে আমার পরিবার, স্ত্রী, পুত্র, কন্যা ওরা আছে আমার থেকে আরো 200 কিলো দূরে। আমি তো মাসে কেন 6 মাসে তো একবার গিয়ে তাদের চেহারা দেখতে পাই। ওই বছরে আপনি 10 দিন কি 20 দিন ছুটি দেন, আর এই যে আপনারা নির্দেশ দিয়ে চলে গেলেন গুলি করার, এরপর তো বললেন না যে আমরা বিপদে আছি, আমরাও চলে যাচ্ছি, তোমরাও চলে যাও। আপনারা তো আমাদেরকে এই বিপদের মধ্যে ফেলে চলে গেলেন। মানে তাদের অনেক বৈধ ইয়ে আছে, ভেরি মাছ আমি বলবো রেশনাল এবং অত্যন্ত ক্ষুব্ধ ছিল, মারাত্মক। আমি ওই সব জিনিসগুলো থেকে কিউ নিয়ে আসলে আমরা পুলিশ সংস্কার কমিশনকে বলেছি যে এই জিনিসগুলো অ্যাড্রেস করা দরকার। একটা পুলিশের কনস্টেবল যে সবচাইতে কম বেতন ভোগী, তারও তো একটা মানবিক ইয়ে আছে, তারও তো একটা পরিবার, পরিজন, স্ত্রী, পুত্রকে দেখার তার একটা অধিকার আছে। তো তাকেও তো একটা অতিরিক্ত কাজ করে, তারা তো ওভারটাইম দেওয়ার ব্যাপার আছে। আর একটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যেটা ওনারাও করেছেন, আপনারা বোধহয় শুনেছেন, যে ওনারা চাচ্ছেন যে এটা কি এরকম কোনো ব্যবস্থা করা সম্ভব কিনা যে রাজনৈতিক কুপ্রভাব যেন না আসে। সুপ্রভাব আসতে পারে, রাজনীতিবিদরাই তো আলটিমেটলি আমাদের আন্ডারে, দেশ তো তারাই চালাবেন। এখন তাদের সুপ্রভাব যেন আসে, কুপ্রভাব থেকে যেন আমরা মুক্ত হতে পারি, যেটা আপনার এই গত 15 বছরে আমরা দলীয় ভাবে আমাদের বেশি প্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই। আপনারা জানেন, আমরাও জানি। আমরা ওই জায়গাটা থেকে তাদেরকে বেরিয়ে আনার জন্য, ওইটা ওনারা কেন করতে গেলেন? এরকম দলীয় কোনো স্বার্থ উদ্ধারের জন্য অথবা একটা গোষ্ঠী স্বার্থ উদ্ধারের জন্য তাদেরকে এইভাবে আদেশ দেওয়া হলো যে তুমি জনবিরোধী ভূমিকাটা এইরকম হয় যে মানুষের প্রাণ সংহার করে ফেলবা। আমরা তো আগে আচ্ছা ঠিক আছে, কাউকে অ্যারেস্ট করে নিয়ে একটা তাকে মামলা দিয়ে ভেতরে রেখে দিয়েছি, এই সেই এগুলো করা হয়েছে, কিন্তু একেবারে তুমি তাকে একবারে গুলি করে মেরে ফেলবা, এটার কোনো জবাবই নেই আপনাদের কাছেও নেই। এবং যে পর্যায়টায় আমরা চলে গেছি, এখান থেকে উত্তরণটা আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি বললেন যে কর্মের স্পৃহা নাই, ওই যে তার সহকর্মী মারা গেছে, মব জাস্টিস শুধু তাদের উপরে হয়েছে, এর জন্য ন্যাচারালি তাদের মধ্যে এটাকে আমি কি বলবো যে অত্যন্ত কষ্টকর একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে সাইকোলজিক্যালি তাদের মধ্যে একটা ঝড় বয়ে গেছে। নট অনলি পুলিশ, সমাজের লোকের মধ্যে আমরা যে জিনিস দেখেছি, আমরা যে এটা দেখে অভ্যস্ত নই। তো এখন পুলিশের মধ্যে এটা আরো বেশি, কারণ পুলিশ তো একদম ফ্রন্ট লাইনে ছিল, তার পাশেই দেখা গেছে একজনকে মেরে মানুষ ঝুলিয়ে দিয়েছে, পুলিশের দিকে মানুষ তেড়ে এসে তাকে লাথি মারতেছে, কারণ ঘৃণাটা এত বেশি পুঞ্জীভূত হয়েছে, মানুষ নিতেই পারতেছে না। এইসবের ফলে যে এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে তারা গেছে, এখন এই পর্যায়ে থেকে পুনরায় তাদেরকে আবার কর্মস্পৃহাটা ফিরিয়ে আনা আমার এটাই বড় চ্যালেঞ্জ। আমি এই কারণেই ওই যে ঢাকাতে আমি এরকম একটা টেবিলে বসে অনেক ফাইল সই করতে পারি, আমি অনেক ইয়ে দিতে পারি, এই কারণে আজকে আপনাদের কাছে এসেছি। এই কারণে আমি আমার সহকর্মীদের কাছে, আমি আজকে বিকালে পুলিশ লাইনের যে তাদের সাথে বলবো, তাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি ভাই তুমি হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, তুমি বলো, তুমি তোমার ভিতরের কষ্টটা শুনি। আমি ইন্সপেক্টর জেনারেল, এটা আমার দায়িত্ব, আমি I want to exchange views with them. এটা করে যদি at least একটু ক্যাথারসিস হয় না, বলে বিমোক্ষণ, যে অন্তত ভিতরের ভাবটা বেরোক, আমি মনে করি যে আমার এই সফরের উদ্দেশ্যে এটা একটা প্রধান উদ্দেশ্য হয়।